যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত মোল্লা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সময় যেহেতু কম, এজন্য এদিক সেদিক না গিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। যে ভাইরা রাস্তা দখল করে বসে আছেন, অনুরোধের ভাষায় বলবো, প্যান্ডেলে জায়গা থাকা অবস্থায় ভাবে রাস্তায় দয়া করে বসবেন না, একটু আদবটা রক্ষা করবেন, মাহফিলের সৌন্দর্যটা ঠিক রাখবেন। এটা আপনাদের মাহফিল, আপনারা সবাই স্বেচ্ছাসেবক, একজন রাস্তায় আপাতত বসবেন না, প্যান্ডেল ফুল হওয়ার পরে রাস্তায় বসবেন। আর যেভাবে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতেছেন, এটাও ঠিক না। হয় রাস্তা দিয়ে হেঁটে কোনো একদিক চলে যাবেন, আর না হয় মাহফিল এসে বসবেন। এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। রাস্তা হলো চলা যায়, সেটা হুজুর হোক, মুরব্বী হোক, যুবক হোক, সকলের প্রতি আমার অনুরোধ। আশা করি আপনারা ভদ্র মানুষ, একবার বললেই বুঝবেন। চাচা বসে থাকেন না, আসেন, বসেন, নিচে বসেন, আসেন, এদিকে আসেন, কি সুন্দর জায়গা দেয়া আছে, একটু মেহেরবানি করে সবাই আসেন, কাছে বসেন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় না কথা বলে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই। এর আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম 5-7 মাস আগে, যেখানে আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়ার্তা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর নেত্রী দরদি আসে ভাই? 10 তারিখের চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এটা মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস যালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, কথা বলেন ঠিক না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দেবে, কথা বলেন ঠিক না? সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা অস্থির হয়ে গেছিলাম এই মুসলিম মৃত্যু পর্যন্ত। আরে ভাই, কখন মালিক খেলা ঘুরে দিবে তার সময় লাগবে, এই জন্য হাল উদাস করা যাবে না, একটু অপেক্ষা করেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কি? এই সুন্দর দিন পাওয়াতে খুশি না বেজার? কিন্তু এই সুন্দর দিন পাওয়ার পরে আপনি যদি উল্টো আবার মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনিও জালেম, কথা কয় না কেন? কিছু জায়গায় আছে না, 2-4 জন জুলুম করা শুরু করছে, কোন দলের আমার বলার দরকার নাই, কিন্তু খালি অনুরোধের ভাষায় বলবো, ভাই ওই 15 বছরের ইতিহাস ভুলে যায়, কথা বলে না কেন? এই জন্য দয়া করে নতুন করে এই দেশে আবার টেন্ডারবাজি, তাজাবাজি, খুন, ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না, কথা বলে ঠিক না? রক্ত অনেক দিয়েছি, প্রয়োজন যদি হয় আবার রক্ত দেব, কিন্তু জালেম মুক্ত বাংলাদেশ করবো, কথা বলে ঠিক না? এই দেশে আর জুলুম চলবে, চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, খুন ধর্ষণ চলবে। মাঝে মাঝে এখনো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কারা করতেছে? এটা জাতি জানে না, কথা বলেন না কেন? এজন্য আমরা সতর্ক করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, ভাই আল্লাহর রাস্তে সবাই থেমে যান। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ এগুলো দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আর কত রক্ত দিব? 52 সালে রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, 24 সালে রক্ত দিয়েছে, আবার যদি রক্ত দিতে হয় তাহলে তো সমস্যা, কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে মাজলুম হয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কখনো জালেমের ভূমিকা পালন করব না ইনশাআল্লাহ। আমরা মানুষকে শান্তি দেব, সুন্দরভাবে একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। আল্লাহ যেন এই বাংলাদেশের শান্তি ফেরায় দেন, একটু জোরে বলেন আমিন। সকল দলের নেতা কর্মী সহ এদেশের সকল মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ এবং সঠিক রাস্তা দেখে এই জমিনে চলা তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। আপনারা কি বিরক্ত হয়েছেন? ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম আমি আপনাদের সামনে মূল আলোচনায় চলে যেতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে কথা বলে কারো কোনো সমস্যা আছে বাবা?
এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাযিল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ থেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোটা আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সকলের মুখস্থ আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনি সেভাবে শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুগ্রাণ। এজন্য শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। সকলে একটু জবান ছেড়ে মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝেন আপনারা? খেয়াল করেন। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই নাযিলের সময়টা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন জোরে সরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন
কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। আমার কথা একটু সহযোগিতা করবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যাবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ভয় আছে? একটু কথা বলে সহযোগিতা করেন, আপনারা সবাই পুরুষ মানুষ তো, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাই যে আসলে আপনারা পুরুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছে চাচা নাম হলো আবু লাহাব, থেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত ফুলে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে আবু লাহাব সমালোচনা করে, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, বিশ্বনবীর মনে আঘাত দেয়, কষ্ট দিয়ে কথা বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা হাত খুঁড়ি, তুমি একটা, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না, তুমি একটা হাত খুঁড়ে, এই কথাগুলো বলে বিশ্বনবীর মনটা ভেঙে দেয়। নবীজি যেন মনে মনে আরো বেশি কষ্ট পায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরকে পাঠিয়েছিলেন, তাদের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এখনই যদি আমি তিনটি কারণ বলা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, দিনের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ঈশ্বরের নাম মুখস্থ আছে, কিন্তু নবীর নামটা বলতে পারেন এমন কপাল পোড়া আছে না নাই? ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, বিশ্ব নবীর দরবারে হযরত বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ রয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমাদের আয়েশা রেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া
মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাট করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশাও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। জোরে বলেন। আর আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর এই সুন্নাত আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাবকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। খুব খুশি হয়ে দরজা খুলে দিবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা আছে, চিৎকার মেরে ডাকবে, এ রুবেলের ভাই, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া। আজ তোর পিঠের উপর কি যে হবি রে? ভিতর থেকে বউ বলে স্বামী না থেকে না প্রায়। কথা কন, কথা কন। বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কি বলে, বউ সালাম দিলে কি হবে? না না, আপনি ছোট হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, বউয়ের কাছে আপনার দাম থাকবে না। কি বলে? বউকে সালাম। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। কথা বলে ঠিক কি না? তাহলে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। হঠাৎ করে সালাম দিবেন, আজকে যদি যায় দেন, বউ হয়তো বলতে পারে, কারে সালাম দিলেন? তখন বলবেন সকিনা, তোরই দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথাকে বুঝেন নাই? দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে দেখবে, তারই সালাম দিবে। সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি বাসা বাসা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না, যেই বাড়িতে প্রবেশ করেন মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যাইতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি যাত্রার গাড়ির মধ্যে ঢুকে যান, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। সিসি ক্যামেরা। কথা বল না কেন? হাসতেছে, খালি ওয়াশ শুনলে হবে না, সভাপতি কি করছে আমল করা লাগবে। কথা বল না কেন? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, যে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম, অনুমতি, তারপরে ঢুকবে। একবার সালাম দিবেন, জবাব নাই। দুইবার সালাম দিবেন, জবাব নাই। তিনবার সালাম দিলে ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। আপনার আর কি ভুলে ভাই থাকার দরকার নাই। আপনি বাড়ি যান, আর তার খুঁজতে আসলে পারলে মোবাইল করে নেন। এখন দরজা খোলা নাই, পাঁচি চোখকে ঢুকে জানলা দিয়ে ছুটি মারে। ওই হাদিস শরীফে যেগুলো আসছে, ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে আপনার চোখে ঢুকতেও পারে, তাতে যদি আপনার চোখেরও কিছু ক্ষতি হয়ে যায়, তাতে ওই বাড়ির লোকের গুনাহ হবে। আপনি জানেন উঁকি ছুটি মারা কত খারাপ? আপনি প্লাস্টিক চোখে ঢোকেন মানে, জানলা দিয়ে তাকান মানে মিন কেটে যাবেন। বাড়ির যে মিন ফটক, মূল দরজায় যাবেন, ভালো হয়ে যান। কিন্তু তাহলে ওয়াশ করলে হবে না, আমল রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চাচি সালাম পাবি তো? কাপড়ে ধরানো রাগ করতো তো, চাচি যান সালাম পাবি। আপনি দেবেন, দেখবেন চাচি দেওয়া শুরু করছে। আমল দুই দিক দিয়ে শুরু হলো, টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। তাহলে দাম্পত্য জীবনে কোনো আর অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। কথা বলেন ঠিক কি না? কয়টি সুন্নাত?
মাত্র 4টি সুন্নাত। আমি যদি এখনই বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। যুবক যারা আছে বাবা, মন খারাপ করো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যে পথে হেঁটে যায় সুগন্ধি বের হয়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়ে যেমন খাবার তেমনি থাকবে। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ বলে। কেমন দামি নবী পাইছি, যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। হযরত বেলাল দিকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজার, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দল সানোয়ার মার্কা নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেবে, কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। আজ তাকায় দেখেন ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আমরা নিয়ে অবশ্য পৃথিবীর বড় বড় জালেমেরা। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহু নামের এই ইহুদির বাচ্চা ইহুদি, এই জালেম বেঈমানের জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর এই দুশমনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা। বিশেষ করে আমরা ধিক্কার জানাই সে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের উপর এত নির্যাতন জুলুম দেখার পরে চুপ করে বসে আছে। সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আজও পৃথিবীর জমিনে টাকা দেখেন, ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? গরুর গোশত হোটেলে রাখার কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? গরুর গোশত খাওয়ার অপরাধে
মুসলমানের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। কথা বলেন না? ভারতের সম্পদের 3 ভাগের 1 ভাগ হলো মুসলমানদের। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশে একটু মুসলমানরা মাথা ছেড়ে উঠতে চায়, একটু মুসলমানদের সুদিন ফিরতে চায়, ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? আজকে ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে, কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোন যোগ্যতা এদের নাই। কথা বলে না? সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী গোত্রের মানুষের নিরাপত্তা দিতে হবে। আপনি হবেন মুসলমানের নেতা, আপনি হবেন অমুসলিমের নেতা, আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা। কথা বলেন ঠিক কিনা? উনি উগ্রপন্থী হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে, যা ইচ্ছা তাই করো। মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, হাজার হাজার মুসলমানকে পিটানো হচ্ছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে, এরপরে কোনো কথা বলে না। কথা বলে না? আর একজন অমুসলিমের উপরে নির্যাতন জুলুম হয়ে গেল বিশাল ব্যাপার, পুরো পৃথিবী তখন ভেঙে গেল। আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায়, একটা নেতার ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক? এই হলো আজকে অবস্থা। মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না, মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না। কথা বলে ঠিক কিনা? মুসলমান মারা গেলে বলে সন্ত্রাস মারা গেছে। এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার। করতেছেন আপনারা? ভারতের মুসলমানের একটি খুব বেশি শান্তি আছে, শান্তিতে আছে। ভারতের যে অক্ষুকৃত সম্পদ, যেটা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর লোকেরা হাজার হাজার বিঘে জমি অক্ষুণ্ণ করে গেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সেই জায়গাগুলোর উপরে নজর পড়ে গেছে। এই জন্য যে জায়গাগুলো অক্ষুণ্ণ জায়গা, যেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে, এগুলো ভেঙে ভেঙে তারা নিয়ন্ত্রণ করতেছে উগ্রপন্থী হিন্দুরা। ভারতের যে সম্পদ তার 3 ভাগের 1 ভাগ এই অক্ষুণ্ণ সম্পদ, মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের জন্য মানুষ এই জায়গাগুলো কি দিয়ে দিচ্ছে। সেই জায়গার উপরে নজর পড়ছে নরেন্দ্র মোদী। তো যাই হোক, সে বিতর্কিত বিল আপাতত স্থগিত করা হয়েছে, ভবিষ্যতে যে আবার নাড়াচাড়া দেবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানেরা শান্তিতে নাই। কথা বলেন ঠিক? এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো লেগেছিল? রাখেন, তারা মুসলমান রক্ত দিয়ে খেলা করেছিল। কথা বলে ঠিক কিনা? শাপলা চত্বরে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আছে পালিয়ে গেছে। আপনারা পালিয়ে গেছে। আমরা বারবার বললাম এরা পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আছে আজকে না, সব শেষ, চলে গেছে। বড় বড় কথা বলতো, মালাবো না হারাবো না, কই পালিয়ে তো গেলেন, নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না। এখন মাঝে মাঝে ওনার কলবি করতে ভাষণ যে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো, আবার বলে আমি দেশের এখন প্রধানমন্ত্রী আছি। আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন ভারত কি করেন? আপনি তাড়াতাড়ি আসেন তো। কথা বল নাকি আপনারা? বারবার বারবার এদেশের মানুষকে তারা ধোঁকা দিয়েছে। কথা বলেন ঠিক? আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে যেমন এই দেশের জনগণকে জানাননি, এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই, যেই দিক যেমন চায় আপনি আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামী, আপনি আসেন। আমাদেরও মায়া দয়া আছে, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি জ্বরের ওপর, তখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায়, এমন নারীকার নেত্রী বানানো যাবে না। বলে না কেন? মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না, স্বামীর সাথে ঝগড়া হাড়ি কাটি ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার পরে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ রাইখা দেশ দিয়া পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারা কারা আগামীতে পুরুষ নেতা তার হাত তুলে দেখা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ চাই, কথা ক্লিয়ার না ভেজাল আছে। তাই বলে উনি আসেন খালেদা জিয়ার হিসাব আলাদা, কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান। জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের ওনার হিসাবই আলাদা, কথা কম। ওনার সাথে এনার হিসাব যায় না। আল্লাহ দেখেন কি সম্মান দিয়েছে, রাজকীয় ভাবে বিমানে চলে বিদেশে গেছে চিকিৎসা দেওয়ার জন্য, আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে, কথা কম ঠিকই? হ্যাঁ, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে, ভাঙ্গা, খালি কোনো মতে ভারত পৌঁছেছে। আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে যেত। আল্লাহ ভাষা পাইছে, কথা কয় না, রাগ করতেছেন। আমরা বলতে চাই উনি তো হেলিকপ্টার পাইছে, আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায়, হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি না, কথা কন ঠিক না? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বাজান তো আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল থেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিবুমাইকে বলেছিলাম উঠুম বা ছাগল পেশাব পায়খানা করে যায়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া দিকে বলে, বেলাল রে উঠুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশটা চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার মায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার মায়া দেখে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, না নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল গেলে পিঠটা লাগায় জিহ্বা নাড়াইয়া জিকির করে কা। একবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এই আওয়াজ শোনা মাত্র আমার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ। মিথ্যাবাদী আছে না নাই? বলে আমরা হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নয়, জনগণের বুকে গুলি ছুড়ে মারা হয়েছে। রাগ
করছেন আপনারা? অনেকে বলছে হুজুর বলে দেখছি, দেখছেন তো কি হচ্ছে? আপনারা ভুলে যান, এজন্য স্মরণ করে দিচ্ছি। ভুলে গেলে চলবে না, ঠিক আছে তো? মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগে, আপনাদের স্মৃতি শক্তি দুর্বল। রাগ করবেন না আমার ভাইরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন। উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলে নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য জালেম শাসক আছে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে। ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। আবু জেল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো বলতে গেলে লম্বা সময় হবে, যেহেতু মাগরিবের আগে এত সময় আমি পাবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই বাজার। এইবার আবু জেল চলে গেল উমাইয়ার বাড়িতে, যা বলে, বেলাল এইদিকে আয়। এই বেলাল, এসব কি সত্যি তুমি নাকি মুসলমান হয়েছে? বলে যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পর আবু জেল থেকে বলে, বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও হাত টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করবো না। আমাদের একটাই শর্ত, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আবু জেলের কথা শোনার পরে হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হতে পারে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতোয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতোয়া দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচ চাতা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতোয়া করে। টাকা পাইলে উল্টা পাল্টা কথা বলে। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেল দিকে বলে, বেলাল এত বড় লোপরে প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজাঙ্গুলি কেউ নামজাঙ্গুলি একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের মিলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুআজ্জিন হযরতে বেলাল। আবু জেল দিকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল দিকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার আবু জেল দিকে বলে, বেলাল রে, আমার কথা যখন শুনলি না, আরো কত ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে। এইবার দেখবি। যুবকদের লেলিয়ে দিল, যাও বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে লাগায় নাও। মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে গরম, তাই গরম গরম হযরত বিলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। পাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরে গেলে মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুককে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল থেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন,
বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল দিকে বলে, হে যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফের চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে তবুও হযরতে বেলাল জিকির করে। কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ ভাইজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। এইজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার বলে জিকির করার জন্য খাজনা লাগে? কে মারে পেটে? আর বেলালকে পিটাইতেছে, শোনেন। হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল, রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের কোণা দিয়ে পানি ঝরে। হযরত বেলাল তবু আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার দিকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখয় কোন দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করে মুক্ত করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই যখন ইসলামের অবস্থা, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লায় বলেন কার? আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো? কিন্তু আমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে এই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله رب العالمين দেখে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না
তরিনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য হাত পাতার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে আশ্রয় দেবেন, শাস্তির মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন। ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার দেখে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাইয়েরা আমার। বিশ্ব নবীর কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ রওনা করবেন, নবী আমার হাউজে কাউসারের পেয়ালাতে দাঁড়িয়ে থাকবেন। চলে চলে হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। কথা বলেন, সাওয়াটা তো মন থেকে হওয়া লাগবে। এই যে নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য ওরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, মার্চ ফর ডক্টর ইউনূস। কথা কি বুঝতে পারতেছেন? ওনারা বলতেছে কিসের নির্বাচন? এই দেশের মানুষ 15-16 বছর ভোট দিতে পারেনি, এই আশ্বাস তাদের ছিল বিগত সরকার থাকার সময়। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষ এখন ভোট দেওয়ার কথা ভুলে গেছে। মানুষ বলতেছে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতার চেয়ারে থাক, এরপরে আস্তে ধীরে নির্বাচন করা যাবে। ওই ছেলেগুলো তরুণ যুবকেরা নারায়ণগঞ্জের ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমন নেতা ছিল যে বলে আমি রাত 2টায় ডাক দিলে 2 লাখ মানুষ পাওয়া যাবে, সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য 2 জন লোক খুঁজে পাওয়া যায়নি। কথা বল ঠিক ঠিক? এই জন্য বড় বড় কথা যারা বলতে ওরা আছে সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একসাথে নামাজ পড়ে তার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। উনি এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকেরা তারা একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছেন।
মাসফার ডক্টর ইউনূস, তারা বলতেছে আমরা ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। কারণ উনি ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারায় বলতেছে যে না, এই মানুষটা যা করতেছে এই দেশের কল্যাণই করতেছে। কথা বলে ঠিক না? এই জন্য উনি আসেন, উনি আমাদের মাঝে থাকবেন। ভাই আপনারা অস্থির হয়েছেন কেন? ভাই তো আসছে, টেনশন আছে। হ্যাঁ দেখছেন না? হ্যাঁ টেনশন নেই না, বসে মাগরিবের কিছুক্ষণ পরে আজান হবে। কষ্ট হয় নাকি আপনাদের? বলে কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই দেশের তরুণেরা বিগত 16 বছরে যে জুলুম অত্যাচার করেছিল সেই স্বৈরাচারকে যদি বিদায় করে দিতে পারে, সেই ক্ষমতা যদি যুবকদের থাকে, সেই যুবকেরা আবার আন্দোলন করে বলতেছে ডক্টর ইউনূসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই, প্রয়োজনে আবার আন্দোলন করব, রক্ত দেব, এরপরেও ডক্টর ইউনূসকে কিছুদিন আমরা রাখবো। তাহলে যুবকেরা যদি চায় বলে পারবে, ওরাই তো খেলা দেখাইছে, কথা কর না। তাহলে ওরা যদি জেগে ওঠে, এই নারায়ণগঞ্জের যুবকেরা আবার বলতেছে আমরা প্রথম আন্দোলন শুরু করেছি মাসফার ডক্টর ইউনূস, আশা করি বাংলাদেশের বাকি জেলা থেকেও আন্দোলন শুরু। আসলে সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় ইউনূস সাহেব ক্ষমতায় থাকাতে আপনারা কেমন, বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন যদি থাকে সমস্যা, না না ভোট ছাড়া আমরা 16 বছর থাকতে পারলে ইনি 5 বছর থাকতে সমস্যা। কথা কি বলতেন? মানুষের আওয়ামের কাছে তো রাখতেছেন নাকি আপনারা? তো কষ্ট মনের মধ্যে নেবেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, উনি বাংলাদেশের হাল ধরার কারণে বাংলাদেশ বিপদে পড়েছে, ডক্টর ইউনূস এসে হাল ধরছে। আমরা যেমন বিপদে পড়লে দুঃখে দিশাহারা হয়ে গেলে দোয়া করিলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা করি বিপদে বলে বলি, কারণ ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন মাছের পেটে। কথা কোন ঠিক না? সেই দোয়াটা করলে অনেক বিপদ আল্লাহ দূর করে দেন। আল্লাহ ফয়সালা, কথা কোন ঠিক না? বাংলাদেশ বিপদে পড়েছে ডক্টর ইউনূস হাল ধরার কারণে আলহামদুলিল্লাহ দেশের অনেক মানুষ সুস্থ আছে। পৃথিবীর বড় বড় লিডাররা তাকে দেখে সালাম দেন, ধন্যবাদ জানায়। ডক্টর ইউনূস সাহেব দেখলেন না ব্যাংককে গেছে, নরেন্দ্র মোদি দাঁড়াইয়া কি করতেছে? দাদা কথা কানে কেন? এটাই ডক্টর ইউনূসের পাওয়ার। কথা বলেন ঠিক কি? পুরো পৃথিবী তাকে সম্মান করে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতেছি একটু দেশের পরিবেশ স্বাভাবিক হোক, আগামীতে যারাই হোক এই দেশের নেতা আমরা একটু এরকম ভালো মানুষ সমাজের নেতা হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? যারা দেশের সাথে কাজ করবে। এই মানুষটা কত দেশপ্রেমী, কিছু কথা বলতে গিয়ে এদেশের 4 কোটি মানুষ 100 টাকা দিয়া প্রত্যেক দিন তাদের যায়, মাত্র 100 টাকা দিয়ে যারা জীবন ধারণ করেন। এই গরিব দুটি মানুষের কথা বলতে গিয়ে ফুটিয়ে ফুটিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস। একটা মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকে, দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে ফুটিয়ে মিডিয়ার সামনে কান্না করতে পারে। আর ওনারা কান্না করতো স্বজন হারানোর ব্যাপারে। কে কোন দিন মরছে, জন্মদিন আর মৃত্যুদিন নিয়ে ওনারা ব্যস্ত থাকে। দেশের জনগণ মরলো না বাঁচলো, এটা তাদের মাথা ব্যথা ছিল না। আবু সাইদের রক্ত দেখে ওরা কাঁদতো না, ওরা কাঁদতো মেট্রো রেল দেখে। রাগ করতেছেন আপনারা? রাগ করবেন, মন খারাপ করবেন না বাজার। মানুষের কষ্ট দেখে কান্না করা লাগে। আজকে এই দেশের মানুষ, ওই যে দেখলেন না রাজশাহীর এক মানুষ ট্রেনের নিচে আইসা একটা বৃদ্ধ মানুষ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। মানুষ আরে কি কষ্ট, কি মারা গেল। আরে বাবা, ওই বৃদ্ধ মানুষের যতই কষ্ট হলো এভাবে কেন মারা গেল? দুনিয়া থেকে আইন আদালত নাই, দুনিয়া থেকে আর মানুষ নাই। তার মানে এই কথাগুলোর দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা বলতে চাই এই সমাজে হাজারো সমস্যা থাকবে, সমস্যা মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক না? আপনার 60-70 বছরের জিন্দেগি চলে গেল, আর 5-7 বছর হয়তো আল্লাহ হায়াত দিয়ে বেঁচে থাকবে। সেই জীবনটা কি শেষ সময় এসে নষ্ট করা যাবে? আত্মহত্যা করা যাবে? এই বৃদ্ধ মানুষকে অনেক অনেক কথা বলতেছে যে যার ছেলেরা খাওয়াইতো না, পড়াইতো না, বিভিন্ন ভাবে কষ্ট পাওয়ার কারণে এই লোকটা আত্মহত্যা করেছে। আমি বলতে চাচ্ছি যে বেটা ভিডিও করতেছে, ও বেটা কি করছে? কথা কথা মানুষের কষ্ট থেকে মানুষ কি করে? ভিডিও বাঁচাইতে যায় না। কথা কথা রাগ করতেছেন আপনারা, রাগ করতেছে। এই দেশে আজব কিছু ঘটনা ঘটে যেগুলো ঘটে মানুষ শুধু ভিডিও করার ধান্দা থাকে, যে এটা ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে, কিন্তু মানুষ বিপদে পাশে দাঁড়ায় না। কথা বলে ঠিক কিনা? কেউ এসে অস্ত্র যে মারতেছে, লাঠি যে মারতেছে, লাঠি ধরতে দেখিনি, কিন্তু
ক্যামেরাতে ভিডিও করতে রেখেছি, কথা বলে ঠিক কি না? এই হলো মানুষের মনুষ্যত্ববোধ। আমরা বলতে চাই আপনার আমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, কথা বলে ঠিক কি না? আর আগামীতে এই সমাজের নেতৃত্ব দেবে সৎ যোগ্য ভালো মানুষেরা, দেশপ্রেমিক মানুষ, কথা বলে ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলুন আমিন। একটা কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে একটু কষ্ট করা লাগে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে বাবা এক কথা পানি আনাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা পানি আনার জন্য মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পুড়ে গেছে, হয়তো ছিঁড়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে কি কষ্ট হয়েছে? মাঝখানে আসার খেয়ে পুড়ে গেছো, ব্যথা পাইছো, রক্ত বেনায় বের হয়েছে। ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক বেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক বেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, করা লাগবে, কাজ করতে হবে। কাজ করা লাগবে দুইটি, জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে বলুন, আমার আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? ফাসলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র রবের জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়কে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব ভয় থাকতে হবে কার? তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাদেরকে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা-2টার দিকে, গভীর রাতে কুহু করে চিল্লে, শিয়াল পণ্ডিত নাম শোনেননি? বলে ওর নামে তারাস বাজারে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে? আচ্ছা ঠিক আছে, জি জি, এদিকে খেয়াল করেন, ওরা বাসা করবেন না। এই ছেলেমেয়ে ওই তো নাই বাবা, শোনেন থামেন, কষ্ট হচ্ছে আপনাদের। আগামীকাল এদিকে শোনেন, আগামীকাল এই মসজিদটা কি হবে? স্থাপন করা হবে। এই জন্য 10 লাখই একের বোঝা। যদি মনে করেন আপনারা একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে। আমরা এই জায়গায় জামাতের সহিত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাই বসে বসে, আমি আলোচনাটা শেষ করতে গেলে আরো কমপক্ষে আধা ঘন্টার মতো লাগবে, কিন্তু এত সময় তো আমাদের হাতে হয়তো বা হবে না, আর হয়তো সুযোগ নাও পেতে পারে। শেষ কথাটা বলে দিয়ে যায়, শোনেন শোনেন, বসে
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার কি দিবেন? রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক নিয়ে তো আমাদের পেরেশানি, টেনশন। আল্লাহ যদি একটা পাখিকে খাওয়া, পৃথিবীর এত মাকলুককে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাকলুকা, আল্লাহকে আমাদের না খাওয়াই রাখবে? তাহলে রিজিক দেবেন কে বলেন? এ ভাই আপনারা কই যাবেন? বাড়ি যাবেন? শোনেন শোনেন, এখনই নামাজ হবে এই জায়গায়। শোনেন, যদি পারেন, আচ্ছা ঠিক আছে, শোনেন, কয়েক মিনিট আমরা নামাজের পরে কথা বলবো ইনশাআল্লাহ। শুধু ওই কয়েক মিনিট শেষ করা যদি সম্ভব হয়, যেহেতু মাগরিবের নামাজ, আমরা দ্রুত নামাজটা পড়ে দিই ইনশাআল্লাহ। যাদের ওযু আছে তারা সোজা করে দাঁড়িয়ে যান, আর যাদের ওযু নাই ওযু বানায় খুব দ্রুত গতিতে। এখানে আযান হবে, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। বাকি কথা নামাজের পরে। আপনারা সালাতের কাতারে বসে যান, আজান হবে, আজানের পরে জামাত শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا